হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সময় আছে বাসায় যদি করলা ভাজি করা হয় তাহলে কিন্তু তিতার জন্য বাচ্চারা একদমই খেতে চায় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে তিতা ছাড়া করলা ভাজি করে দেখাবো। করলা ভাজি করার জন্য এখানে আমি একটা পাত্রে এরকম সাইজ করে করলাগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজ অর্থাৎ গোল লম্বা যে কোনো সাইজেই কেটে নিতে পারেন। এখন এই করলাগুলোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে কিছুক্ষণ কষলিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যখন একটু এরকম পানি পানি হয়ে আসবে তখন একটা প্লেট দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দিব। তো 10 মিনিট পরে এখন আমি প্লেটটা উঠিয়ে নিছি আর দেখুন এই যে আমি করলাটা মাখিয়ে রাখছিলাম এখানে কিন্তু এক্সট্রা কিছু পানি বের হয়েছে আর এই পানিটা এখন আমাদের ছেঁকে নিতে হবে। তো এই যে এখন এই পানিতে আমি আলাদা একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। এখন এই যে করলাটা আমি ভিজিয়ে রাখছিলাম সেটা এভাবে হাত দিয়ে চেপে এক্সট্রা যে পানি ছিল সেই পানিটা আমি ঝরিয়ে আলাদা এই পানিতে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিছি। যেহেতু আমি লবণ দিয়ে একবার চটকে মেখেছি এজন্য কিন্তু এক্সট্রা লবণ থাকবে। এজন্য এই পানি দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব। করলাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এরকম আলাদা আর একটা পাত্রে ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এখন করলাগুলো ভাজি করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। তারপর আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি এখানে আগে থেকে যে পানি ঝরিয়ে আমি যে করলাটা রাখছিলাম সেই করলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি এখানে ২ টার মতো আলু কুচি দিয়েছি। এখন এই আলু আর করলাটাকে আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ঠিক যেরকম আমরা নরমালি ভাবে আলু ভাজি করি সেরকম ভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তবে আপনারা যদি এরকম সবুজ রাখতে চান তাহলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। আর যদি মনে করেন যে না সবুজ ভাবটা চলে গেল সমস্যা নাই তাহলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখবো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেল তিতা ছাড়া করলা ভাজি। আর এভাবে করলা ভাজি করে দিলে আপনার বাচ্চা বুঝতেও পারবে না যে এটা করলা ভাজি আর সে কিন্তু নিমেষে এটা খেয়ে নেবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।